সেলসের জন্য। প্রত্যেকটা সেলস পিপল যদি একটা জিনিসে মাস্টারি অর্জন করতে হবে, সেটা কি? যে ভিডিও করতেছেন কেউ করতেছেন, যদি কোনো সেলস পিপল সেলস লোককে আপনারা রিয়েলি ভালো করতে চান, তাহলে আপনাকে জাস্ট একটা স্কিল ডেভেলপ করতে হবে। সেই স্কিলটা কি? কমিউনিকেশন। আমি বলতেছি, আমি তো আমার কথা বলতেছি, এটা ওয়ার্ল্ডের বিখ্যাত সেলস এর লোকজনের মুখের কথা আমি বলবো। একটা আমার বানানোর কথা না, নট এ সিঙ্গেল ওয়ান। সেটা হচ্ছে একটা যদি স্কিল হয়, সেটা হচ্ছে নো কে ইয়েস বানানো। একটা স্কিল যদি সেলস পিপল কে ডেভেলপ করতে হয়, একটা স্কিল, সেটার নাম হচ্ছে নো কে ইয়েস বানানো। ঠিক আছে? তারপর হচ্ছে এটা হলো নো টু ইয়েস। ঠিক আছে? অথবা এটার আরেকটা নাম হচ্ছে, বইয়েরও নাম আছে, গেটিং পাস্ট নো। গেটিং পাস্ট নো মানে নো কে অতিক্রম করে আপনি তার কাছে পৌঁছাইতে হবে। মানে আপনার সামনে আপনার ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট আপনার সামনে একটা জিনিস ঝুলে রাখছে, সেটা হচ্ছে নো, আর আপনাকে এই নোটাকে ক্রস করে তাকে উইন করতে হবে। দিস ইজ দ্য জব অফ এ সেলসম্যান। প্রত্যেকটা মানুষ যদি এই একটা জিনিসকে মাস্টার করতেন, আপনি একটা ইঞ্জিনিয়ারের অফিসে ঢুকছেন, আপনি দেখছেন ইঞ্জিনিয়ার সাহেব বসে আছে, আপনাকে ধরে নিতে হবে ইঞ্জিনিয়ার সাহেব সামনে একটা নো ঝুলে রাখছে। এখন এই নোটাকে কিভাবে আপনারা ক্রস করতে হবে, আজকে এই টোটাল ডিসকাশনের স্টেপ 1 মানে প্রথম স্লট এই 5 মিনিটে ডেলিভারি করার চেষ্টা করবো আমি। তারপর সেকেন্ড গেটিং পাস্ট নো থেকে আগের পরে আরেকটা এপিসোড কথা বলবো, তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। প্রথমে আপনাকে জানতে হবে যে নো মানে নো না। এনি নো, নো মানে স্ট্রেট নো না। নো এর 7টা মিনিং হইতে পারে, 7। এক নাম্বার হচ্ছে আই এম নট রেডি টু এগ্রি। তো আপনি যা বলতেছেন এর জন্য আমি রেডি না, আসলে এগ্রি করার জন্য আমি রেডি না। তার মানে কি? তাকে এর কিওর তো আপনি বুঝতেই পারছেন, রেডি করতে হবে। সেকেন্ড মিনিং হবে আই ফিল আনকমফোর্টেবল, মানে আপনার সাথে কথা বলা এই বিষয় নিয়ে বা এই টপিকস নিয়ে আমি অতটা কমফোর্টেবল না। তার মানে কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাকে কমফোর্টেবল করতে হবে। থার্ড মিনিং হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আপনি কি বলতেছেন আমি বুঝতেছি না আসলে, এই জন্যই নো বলে দিচ্ছে মানুষ। খেয়াল করবেন, অনেকে জাস্ট কথাটা বোঝে না, এই জন্য নো বলে দেয়। সেই জন্য আপনাকে তাকে বোঝাইতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আই ডোন্ট থিঙ্ক আই ক্যান অ্যাফোর্ড ইট, মানে আমি মনে করি এই এত টাকা, এই কত 240 টাকা 245 টাকা, না আমি মনে হয় এটা অ্যাফোর্ড করতে পারবো না, আমি তো একটা অন্য আরো কম দামে খুঁজতেছি। তার মানে তাকে বুঝাইতে হবে যে দিস ইজ উইদিন ইওর অ্যাফোর্ডেবল ক্যাপাসিটি, এটা বুঝাইতে হবে। এবং তাকে এই জায়গাটায় বুঝাইতে হবে যে ডিফারেন্স বিটুইন প্রাইস এন্ড কস্ট। ঠিক আছে? এটা গেল কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আই ওয়ান্ট সামথিং এলস, আসলে আমি এটা চাই না, অন্য আরেকটা কিছু চাই। আপনি যেটা আমাকে অফার করতেছেন এইটা আমার দরকার, এইটা না, আমি আরেকটা কিছু চাই। তখন তাকে বুঝাইতে হবে আপনি যেটা চান তার থেকে এইটাই বেটার অপশন। এবং তাকে বলার দরকার নেই আপনি যেটা চান এটা চাওয়ার দরকার নেই, আপনি এটাকে এমন ভাবে প্রেজেন্ট করবেন যাতে তার চাওয়াটা ইনফেরিয়র হয়ে যায়। খুব সিম্পল, কিন্তু তার চাওয়াটা যে ইনফেরিয়র যদি হয়ে যায়, দেখা যায় আমি যা চাই তার থেকে তো পুরোটা পাচ্ছি, তাতে এই নোটা আপনি পাস করতে পারবেন। এরপরে বললাম 6 নাম্বার, বলে যে আই নিড মোর ইনফরমেশন। ও আপনার প্রোডাক্টের দেখে, এখানে আপনি একটা টেকনিক্যাল বলেন, স্যার এটা তো আমার কি বলে এটাকে টেনসাইল স্ট্রেংথ আমাদেরটা সবচেয়ে ভালো। তাও ও চিন্তা করতে খালি বললো এটা তো আমি তো আরো ইনফরমেশন দরকার। আচ্ছা অন্যদের তো আমি জানিও না এটা কত, আচ্ছা এটা কি আমি জানি না, ওই যে মোর ইনফরমেশন দিতে হবে। আপনার টেকনোলজি ইনফরমেশন দিবে তাকে এটাকে কভার করবে। এরপরে 6 বলে দিচ্ছি না, 7 বলছে। 7 এটা হলো মোস্ট কমন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার টেবিলের সামনে যে বসে আছে, সে ম্যাক্সিমাম ক্ষেত্রে সে ইজ নট দ্য আলটিমেট ডিসিশন মেকার। হি উইল সে নো জাস্ট টু টেক টাইম। ওই নো বলে তার আরেকজনের সাথে, তার অথরিটির সাথে কথা বলবে। আপনাকে নো বলছে, বাট সে আসলে হি ইজ টেকিং টাইম, যে তার যে ডিসিশন মেকার বস তার সাথে কথা বলতে চায়। তার মানে কি, আপনি কেউ যদি সময় ডিলে করে দেয়, বলে আমার একটু কথা বলতে হবে, নেগেটিভ, এটা পজিটিভ। কিন্তু আপনাকে বলছে কি, না ভাই আমি এখন দিতে কথা দিতে পারতেছি না। হ্যাঁ না বলছে, কিন্তু বলছেন কথা এখন আমি বলতে পারতেছি না, না ভাই এখন নিব না, এখন আমাদের লাগবে না। এই যে না,
এই নাটা হ্যাঁ হয়ে যাইতে পারে, তাকে সময় দিয়ে তাকে যদি বোঝান। তাহলে যেহেতু রেকর্ড করালাম কেন জানেন, কারণ আমি আবার রিপিট করতে চাই না, যে রেকর্ডটা আবার শুনবেন। এই 7টা নো বা একটা নো 7টা মিনিং যদি আপনারা ওভারকাম করতে পারেন, তাহলে আপনারা সেরা সেলসম্যান হবেন ইনশাআল্লাহ। তো এইটুকু ছিল আজকে ছোট্ট